আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। হজরত আবদুল্লাহ ইবনে বুসর আল আসলামী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খয়রুন নাস মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। অর্থাৎ সর্বোত্তম ওই ব্যক্তি যে লম্বা হায়াত পেল এবং তার আমল সুন্দর হলো। অর্থাৎ লম্বা হায়াত পেয়ে সেই হায়াতটাকে সে কাজে লাগিয়ে বেশি বেশি ইবাদত বন্দেগী করতে পেরেছে, তাহলে হবে সে সর্বোত্তম ব্যক্তি। সুপ্রিয় দর্শক, একজন মানুষ মৃত্যুবরণ করলে তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। তবে হাদিসে বর্ণিত এমন 7টি কাজ রয়েছে যেগুলির কোনো একটি করলে অথবা সব কয়টি করলে মৃত্যুর পরও কিয়ামত পর্যন্ত আমল নামায় নেক পৌঁছতে থাকবে। সুপ্রিয় দর্শক, আমরা মৃত্যুর পরে একজন মানুষের জন্য অনেক কিছু করে থাকি। কেউ খাবার খাওয়াই, কেউ দোয়া করি, কেউ ইস্তেগফার করি, সবগুলি ঠিক আছে। তবে যে ব্যক্তি মৃত্যুবরণ করেছেন তিনি যদি হায়াত থাকতে এই 7টির কোনো একটি কাজ করে যান, তাহলে কেউ সওয়াব বা নেক আমলের বা ইস্তেগফারের আমল করুক তার জন্য অথবা না করুক, এভাবেই কিয়ামত পর্যন্ত সে নেকি পেতে থাকবে। এই সম্পর্কে আমি প্রথমে হুবহু হাদিসটি বর্ণনা করব, তারপর তার অর্থ করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে শুনবেন এবং আমল করবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বাদা মাউতিহি। নিশ্চয় একজন মুমিন ব্যক্তির মৃত্যুর পরে তার আমল ও তার নেক কাজ থেকে যাহা সে পায় তা হল ইলমান আলিমাহু ওয়া নাশারাহু। অর্থাৎ ওই জ্ঞান সে যাহা শিক্ষা করেছে এবং মানুষের মাঝে প্রচার করেছে, প্রসার করেছে। ওয়া ওয়ালাদান সলিহান তারাকাহু, অথবা সে একজন সৎ সন্তান রেখে গিয়েছে। ও মুসহাফান ওয়াররাসাহু, অথবা কোনো বই কিতাব ধর্মীয় বিষয়ে সে লিখে গিয়েছে অথবা কিনে প্রচার করে গিয়েছে। আও মসজিদান বানাহু, অথবা সে কোনো মসজিদ বানিয়ে গিয়েছে। আও বাইতান লি ইবনিস সাবিলি বানাহু, অথবা পথিকের জন্য বিশ্রাম গাহ স্বরূপ কোনো ঘর বানিয়ে গিয়েছে। আও নাহরান আজরাহু, অথবা কোনো নদী খনন করে গিয়েছে। আও সাদাকাতান আখরাজাহা মিন মালিহি ফি সিহাতিহি ওয়া হায়াতিহি, অথবা সে তার জীবদ্দশায় সুস্থ অবস্থায় কোনো সম্পদ সদকা করে গিয়েছে তার মাল থেকে। সুপ্রিয় দর্শক, আসুন আমরা কোনো একটি অথবা সব কয়টি এ ভালো কাজ করে যাই, তাহলে অবশ্যই পরকালে কিয়ামত পর্যন্ত নেক আমল পেতেই থাকব। আল্লাহ তার সকলকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম।